আমি প্লিজ আমি আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই যে আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো অতি উৎসাহী ভূমিকা পালন করা হবে না। মব সন্ত্রাস নির্মূলে অবশ্যই পরিকল্পনা আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দেশের যে আনএমপ্লয়মেন্ট আছে, এটার কারণে যে সংগঠনই কোনো প্রোগ্রামের ডাক দেয় সেখানে কিন্তু লোকের সমস্যা হয় না। কিশোর গ্যাং এটা অলরেডি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে শুরু করেছি। বিশেষ করে মাদকের সাথে রিলেটেড লোকজনই কিন্তু এই জিনিসগুলোর সাথে বেশি জড়িত হয়। কোনো ভদ্রলোক ল অ্যাবাইডিং সিটিজেন কিন্তু এই মবের সাথে জড়িত না। আবার কিছু আছে এই মব থেকে ফায়দা লোটার জন্য লুটপাট এবং বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য তারা এইটা আরও যারা ব্যাপক আকারে ছড়ায় সেগুলো চেষ্টা করে। তা আমরা মূল মব তৈরিকারী যারা তাদেরও লিস্ট তৈরি করতেছি, সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়। আমাদেরকে বিভিন্ন রকমের রাজনৈতিক প্রশ্ন অনেক সময় করা হয়, এগুলো আমি বলবো আপনারা আমাদেরকে কোনো রাজনৈতিক ব্যাপারে প্রশ্ন করবেন না। আমাদের সঙ্গে শুধু আইন শৃঙ্খলা রক্ষা এবং আপনাদের সাথে যে সেবা দেওয়ার সম্পর্ক সেই ব্যাপারেই আপনারা কথা বলবেন। তাহলে হয়তো পুলিশ এক সময় দেখবেন যে তারা কোনো রাজনৈতিক স্লোগানও দিবে না, রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত হবে না। বাংলাদেশ পুলিশকে আপনি যে দলে যে মতেরই হন না কেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। কোনো ধরনের অপরাধ বা সে যদি কোনো ধরনের ভিকটিমের শিকার হয়, অন্যায় শিকার হয়, তার মূল জায়গাটা প্রথমে কিন্তু পুলিশ। সেই জায়গাটা আমরা অলরেডি আমি বলেছি আপনাকে বক্তৃতায় যে আমরা প্রত্যেক সদর থানাকে জেলার জিরো কমপ্লেন থানা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। সেক্ষেত্রে এটা একটু বুঝায় বলা দরকার আপনাদেরকে যে যে কোনো ধরনের মানুষ থানায় আসুক না কেন, তার যদি আমরা আইনের আওতায় নাও আসে তাকে এক কাপ কফি খেয়ে বা চা আপ্যায়ন করে তাকে আমি বিদায় দিতে চাই, যাতে পুলিশের বিরুদ্ধে কোনো কমপ্লেইন না থাকে। কারণ আমাদের থানায় যেখানে মানুষ যায় সেখানে রিসিপশনটাই খারাপ, আপনারা দেখেছেন। এইটার পরিবর্তন চাই, তাহলে দেখবেন। আর আপনাদেরও সহযোগিতা চাই। তো দীর্ঘ সময়ে যে একটা ট্র্যাডিশন চালু হয়েছে, এটা তো একদিনে রাতারাতি চেঞ্জ করা যাবে না। আমাদেরকে রেসপন্স টাইম দিতে হবে। এবং দেখেন, আপনাদের এই যখন কোনো ঘটনা ঘটে আপনারা এসে এমনভাবে প্রশ্ন করা বা মনে হচ্ছে যে এখনই আপনি যে ঘটনা ঘটছে এটার বিচার শেষ করতে হবে, উদ্ঘাটন করতে হবে। আপনি দেখেন এমন এমন মার্ডার আছে যেটা উদ্ঘাটন করতে 20-25 বছরও লেগে যায়। তো আপনারা এমনভাবে প্রেশার করবেন না যেটা পুলিশের উপর একটা মেন্টাল প্রেশার তৈরি হয় এবং ওরা তড়িঘড়ি করে দেখা যায় যেটাই পায় একটা স্বীকারোক্তি দিয়ে আমাদের দেশে কিন্তু এটা একটা মিসগাইডিং মেসেজ যায়। তার প্রমাণ আপনারা দেখেছেন জজ মেয়ে নাটক। এটা কিন্তু মিডিয়ার প্রেশারের কারণে কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো তৈরি হয়েছে। আরও অনেক আছে। তো যাই হোক, এগুলো এখন যাতে না হয় আপনারা আমাদেরকে রেসপন্স টাইম দিবেন। আপনারা দেখেন আমি আসার পরে যতগুলো ঘটনা ঘটছে, এই যে গণরেপ বলেন যেটাই বলেন, এগুলো কিন্তু প্রত্যেকটা ঘটনা আমরা আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। সুতরাং আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে পুলিশের থেকে অনেক সময় অনেক তথ্য থাকে।